মেয়েরা কিছু পারুক আর না পারুক, ফুচা মেরে কথা বলতে পারে। যদি কিছু হয়ে যায় আমার ঘাড়ে চেপে ধরবে। এটা তো হ্যাঁ মা জননী, আমি জানি ভালো মন্দ খেতে হলে। এরকম একটা খবর শুনেছি, একবার ভাবছি হাসবো না কাঁদবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সানরোল কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো গো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু জানো এখন বাজে সকাল 9টা, আধা ঘন্টা হয়েছে কি যে একটা বিরক্তি কাজ করেছি, বিরক্তিকর কাজ। আর সেই কাজটা কি জানো, এরকম থেকে ছোট আলু এগুলিকে ছুলিয়েছি, হাতগুলি যেন কেমন করছে। যাই হোক, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর এদিকে আমার বাসি কাপড়টা ধুয়ে দিচ্ছে আর কি। সম্রাটের মেয়ে এইমাত্র গিয়েছে। এই ছোট আলু ছুলানো আর রসুন ছুলানো, এই দুইটা কাজ কি বিরক্তিকর, একদমই ভালো লাগে না। অভিযোগ অভিযোগ অভিযোগের শেষ নেই আমাদের। অভিযোগ আর আফসোস এই দুইটা চলতেই থাকে। আরো জামা কাপড় ছিল, বাইরে দেওয়ালে দিয়ে আসলাম। আর আমাদের ফুল বাগানে জানো, গোলাপ গাছে একটা দুটো গাছে কুড়ি আসছে। যদি সবগুলি গাছে কুড়ি আসতো, একসাথে ফুল ফুটতো, কি যে ভালো লাগতো। বাবা, আলুর দমের সাথে কি খাবি? না রুটি করব। কালকে স্কুলে কি নিয়েছিস? কালকে পরোটা দিয়েছি না, আজকে আর তেলে ভাজা জিনিস করব না। ঠান্ডা কিন্তু আস্তে আস্তে টাটা বাই বাই করছে, কিন্তু আমার বিছানা হাল এখনো বদলাবে না। হাসপাতালের বিছানা করে রেখে দেই, আমার বরটা যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ। আর এখনকার আবহাওয়া কিন্তু খুব ভালো লাগছে গো বন্ধুরা, একদম বসন্ত এসে গেছে, খুব ভালো লাগে। এখন বিছানা তুলে তারপর রান্নার দিকে যাব। আজকে কিন্তু সকালে ভাত খাওয়া হবে না। ছেলে বলেছে মা যদি আলুর দম করো। শানু এই ছোট আলু এনেছে, অনেক দিন হয়েছে, ওগুলি আর আলুর দম করা হচ্ছে না। সম্রাট স্কুলে চলে যায় তো, সকালবেলা ভাত না খেলে তো, স্কুলে গেলে ভাত না খেলে কি চলে, তার জন্য সকালবেলা ভাত করতে হয়। যেহেতু আজকে সম্রাট স্কুলে যাবে না, তাই আলুর দম করব। আর শুনেছো তো, বলছে মা লুচি করার জন্য। মা লুচি করবে? আমি না, কালকে আলুর পরোটা না, শুধু পরোটা করে দিয়েছিলাম, তাই বলছি রুটি করব। মা আর শানু রোদ্রু সেকতে বসেছে বাইরে। এখন সকালকার রোদ্রুটাই জানো ভালো সেকা যায়, কিন্তু তারপর যতদিন বাড়বে রোদ্রুতে বসতে পারবে না। আমাদের বাগানের জারবেরা গাছটি তো কালকে বারিন্দায় উঠিয়ে নিয়েছি, ফুলগুলি এমনি নেতিয়ে গেছে। রান্নার আয়োজন করতে করতে অনেকটা সময় লেগে গেছে গো, খিদে পেয়ে গেছে, কখন রান্না করব, ভালো কিছু খাবো, সময় তো লাগবেই। এদিকে সম্রাট, আমাকে একটা কাজ করে দিবি, মটরশুঁটি ছুলিয়ে দিবি। রান্নার দায়িত্বে কেউ নিতে যায় না। ও আজকে দুপুরে রান্নাটাও উনুনেই করতে পারি। যেদিন উনুন ধরাবো সেদিন আমি চেষ্টা করি উনুনেই রান্না করতে। আর আমার সম্রাটের একটা কথা হচ্ছে কি জানো, মা সকালবেলা উঠে বলবে মা তুমি কি আজকে উনুনে রান্না করবে, মানে ও আলু পোড়া খেতে পারবে। অনেক দিন ধরেই বলছে মা কবে উনুনে রান্না করবি। করবো তো, স্কুলে তো চলে যায়, বাড়িতে তো আর থাকে না, দেখতে পাই না। আলুগুলি দিয়ে দিচ্ছি, ছোট আলু তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, কিন্তু তারপর রান্নার পর দেখবে সিদ্ধ হয় না। সেদিন ঠাকুর করেছিলাম, দু একটা ছোট আলু দিয়েছিলাম আর কি রান্নার সময়, সব আলু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই আলুগুলি সিদ্ধ হচ্ছিল না। তোমার লুচি আর আলুর দম হলো? খিদে পেয়ে গেছে তো, সাড়ে 10টা বাজে। ঘর থেকে বসে বসে ডাকে, কৃষ্ণা হলো কি তোমার, আমাকে একটু হেল্প করে দেবে, সেটা আর হয় না। এইগুলি করতে তোমাকে হেল্প করা লাগে, তুমি তো নিজে একা পারো। কতবার ঘরে যাচ্ছি, মেয়েরা দশভূজা হয় না, তুমি তো দশভূজা। করে নাও, দিকে আসো। খিদে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আর একটা কথা বন্ধুরা, মেয়েরা কিছু পারুক আর না পারুক, ফুচা মেরে কথা বলতে পারে। সব মেয়েদের কথা বলছি না, বিশেষ করে আমার বউয়ের কথা বলছি। ভালো মন্দ খেতে হলে পরিশ্রম করতেই হবে। ঘরে বসে যদি একবার ডাকো যে কৃষ্ণা কি তোমার কি হলো, কৃষ্ণা তোমার কি হলো, এটা তো। হ্যাঁ মা জননী, আমি জানি ভালো মন্দ খেতে হলে পরিশ্রম করতে হবে, বুঝে গেছি। এখন তাড়াতাড়ি করো।
সিদ্ধ হয়নি এটা এখনো। সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। ঝুল কি টানবে আর? না, একটু ঝোল রাখো। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। বাবা, ফুলে গেছে তো। লুচি লুচি ফুলকো লুচি, লুচি ফুললে কি যে ভালো লাগে। আর এই গানটা সবসময় মনে কেন আসে লুচি করলে বলো তো? লুচি লুচি ফুলকো লুচি, এই গানটা আসবে। এদিকে আলুর দম রেডি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আর সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না? না না, আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। বাঙালির অথেন্টিক খাবার লুচি আর আলুর দম, তার সাথে বউয়ের খোঁচা মারা কথা, জমে একাকার। খেয়ে নেই, বেশি কথা বলবো না। দুপুরে আর রান্না বান্না করবে না। সিদ্ধ ভাত খাওয়াবো না, সেটা আমি বুঝে গেছি, বলতে হবে না। বুঝতে পারছিস, দুপুরে সিদ্ধ ভাত খেপে গেছে। ও ভালো হয়েছে। তোমরা যে যাই বলো, আমার বউয়ের হাতে রান্না জাদু আছে। না গো, টপে তুলছো আমি বুঝতে পারছি না তোমাকে কে দুপুরবেলা যেন ভালো কিছু রান্না করি, তোমার থেকে শিখতে হবে। মানে টপে কিভাবে উঁচাতে কিভাবে উঠানো যায়। দারুণ হয়েছে, এক্সিলেন্ট। তুমিও বসে বলো, এই না রান্না করতে করতে খেয়ে নাও। না, করিনি আগে। আজকে লুচি খাওয়া হচ্ছে, অনেক তেল কিন্তু অপচয় হচ্ছে। আবার অনেক দিন তেল পর অপচয় হচ্ছে তো হচ্ছে, এই তেলগুলি কোথায় গিয়ে স্টোর হচ্ছে জানো? পেটে। অনেক দিন পর আবার ক্ষতিকর, কিন্তু খেতে তো সুস্বাদু, খেতে হবে। ইচ্ছে করে তবে রেগুলার খাওয়াটা ঠিক হবে না। সেটা করে ভালো কিছু খেতে, নিজে করে খেতে ইচ্ছে করে না আমার। তুমি তো করে খাওয়াবে না, পরিশ্রম করে খেটে খুঁটে রান্না করে রসগোল্লা তারপর খেতে হবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাবছিলাম উনুনটা গরম থাকতে থাকতে ভাতটা বসিয়ে দিই। আমার ছেলের কি কাণ্ড, যে খাওয়া শেষ হয়ে গেছে ওর এমনিতেই আলুগুলি দিয়ে দিয়েছে। কয়টা আলু দিয়েছে জানো? 5টা আলু দিয়েছে। আর একটু পর পর এসে আমাকে বলছে, মা একটু নাড়িয়ে দাও, নাড়িয়ে দাও, নাই তো সিদ্ধ হবে না। এত কিছু খাবার শিখিয়েছি, এই আলু পোড়াটা যে ওর কাছে এত ভালো লেগেছে। ফলমূল কিছুই খাবে না, শাকসবজি কিছুই খাবে না। লাগবে না, লাগবে না। সবজিগুলা কাকু এসেছে, বলছি রাখবো না রাখবো না, তারপর বলছে সিম আছে, শশা আছে, খিরাই আছে। এরকম ভাব দেখায়, ইচ্ছে হচ্ছে মনে হয় আমাকে বাগনাতেই দিয়ে যাবে। দিবে তো না, তারপরও বলছে। সকালবেলা এক সবজিগুলা কাকু আসে, ওনার থেকে মেথির শাক রাখা হয়েছে, তো ওটা বাঁচতে হবে। আর এই কাকুর থেকে কালকে ফুল বেলপাতা রাখা হয়েছিল, এখন আর কিছু লাগবে না, সব সবজি ঘরে আছে। তোর আলু পোড়া হয়েছে? হয়েছে, আরেকটু হবে, আরেকটু হবে। শানু বেরিয়ে যাবার আগে বলে দিয়েছে, কৃষ্ণা গোলাপ গাছে কিন্তু জল দিতে হবে। আমাদের কামরাঙ্গা আছে জানো, অনেকগুলি কামরাঙ্গা এসেছে। এত বছর 2-3 বছর হবে কামরাঙ্গা ধরছি, এতটা টক। আর এই বছর সম্রাট আর আমি মাখা খেয়েছিলাম, 2টা লাল লাল হয়েছিল। এত মিষ্টি, এত মিষ্টি, কি যে ভালো লেগেছে। অনেকগুলি এসেছে। সেদিন শানু 2টা গোলাপ গাছ এনেছিল জারবেরার সাথে আর কি। আর এই গোলাপ গাছটা মরে মরে অবস্থা, এখন বুঝতে পারছি না এটার মধ্যে কি জল দেবো কি দেবো না। যদি কিছু হয়ে যায় আমার ঘাড়ে চেপে ধরবে, বলবে তোমাকে বলেছিলাম জল দেওয়ার জন্য না না দেওয়ার জন্য, সেটাই তো ভুলে গেছি। ভাবছিলাম ভাতটা বসিয়ে দেবো, শানু এই মুহূর্তে ফোন করে বললো, কৃষ্ণা রান্না বসিও না, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসবো। বলছি কি? এরকম একটা খবর শুনেছি, একবার ভাবছি হাসবো না কাঁদবো। আজকে রান্না করতে হবে না, এখন
শাকগুলি বাঁচতে হবে। আর আমার বরের জন্য বাইকটা না নষ্ট হয়ে গেছে, সকালবেলা স্টার্টই নিচ্ছে না, কোনো মতেই স্টার্ট নিচ্ছে না। বলছে একজন লোক আসবে বাইকটাকে নিয়ে যাবে। ভাগ্যিস ভাতটা বসানো হয়নি। আর তোমরা মেথি শাক কিভাবে খাও গো? আমরা তো বেগুন ভেজে তারপর শাকের মধ্যে দিয়ে তারপর খাই আর কি। আলু দিয়েও খাওয়া যায়, আলু ভেজে আর কি। কোকিল মহারাজ ডাকছে, পোলাও আর চিকেন নিয়ে আসবে। মেথি শাকটা বেছে তারপর প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। এখন বেছে তারপর কাজ বাজ সেরে নেব। শানু আসার আগে সব কাজ গুছিয়ে নিতে হবে, নয়তো অনেক কথা শুনতে হবে। রান্না করেছো না কি করেছো বাড়িতে থেকে? এখন আর কোনো কথা নয় বন্ধুরা, শানু আস্তে আস্তে আমার সব কাজ বোঝাতে হবে, নয়তো অনেক কথা শুনতে হবে। সব দিকেই জ্বালা, কথা শুনতে হয়। শাক বেচে অল্প একটু হয়েছে, রান্না করলে তো আরো কমে যাবে। কড়াই মাজবো, ঘর মুছবো, তারপর চানে যাবো। আজকে কিন্তু মা ও বাড়িতে নেই, মা সকালবেলা টিফিন খেয়ে চলে গেছে বেরো বেরো করতে, একটু ঘুরে আসবে আর কি। বলছি কৃষ্ণা আমি ঘুরে আসি, বিকালবেলা আসবো। একা একা মা আর ছেলে বাড়িতে, ছানু এসে পড়বে। আমাদের মেয়েদের এক জ্বালা না 10 রকমের জ্বালা, দেখেছো? একদম বাজে হয়ে যাবে, নোক আর নোক থাকবে না। নোকের মধ্যে যেমন কি ঢুকে রয়েছে, কালো কালো হয়ে থাকবে। ইস, বিশ্রী ব্যাপার। মেয়েদের কাজের শেষ নেই, আর আমাদের পুরুষদের কাছে কৈফিয়ত দিতে দিতে আমরা শেষ হয়ে যাই। বলবে কি করেছো, কি করেছো, এই যে কি করেছো পেছনে যে কত কাজ, সেটা কি আর দেখবে? সম্রাটের চান হয়েছে, ঘর ঝেড়ে নিয়েছি, মোছা হয়েছে, মার ঘরটা টেবিলও মোছা হয়েছে। এখন চান করব, চান করে পুজো দিয়ে শেষ আজকের মতো। তারপর আবার খাওয়া দাওয়া আছে না, খাওয়া দাওয়ার পর বাসন মাজতে হবে না, শেষ কোথা থেকে? আজকে তো তোমাকে রান্না বান্না থেকে বাঁচিয়ে দিলাম। কি হয়েছে জানো, আমরা যেখানে আড্ডা দিই এর পাশে একটা নতুন দোকান খুলেছে আর কি। তো বলছে দাদা নিয়ে যান, বলছে যখন নিয়ে যাই। সম্রাট খেয়ে নিয়েছে না? সম্রাট খেয়ে নিয়েছে, তার জন্য আমি 3 প্যাকেট এনেছিলাম। সবটা খাইনি, এই দেখো রেখে দিয়েছে। ও খাবে। পোলাও মাংস খেয়ে দেখি কিরকম হয়েছে, খিদেও পেয়ে গেছে। দেখো হলুদ ভাত ঢালো ঢালো খেয়ে নি, যাই হয়। যদি রান্না করতাম তখন বলতে হলুদ দিয়ে তোমার কাজ সেরে নিয়েছো। এটা তো গাজর আছে, বাদাম আছে। এটা তো রাস্তার উপরে যে দোকানগুলি থাকে না, সেইগুলি থেকে এনেছি। এর থেকে ভালো আর কি হবে, রাস্তার উপরে দোকান। মা মনে এসেছে আজকে তেল মশলা অনেকটা বেশি খাওয়া হচ্ছে। সকালে হচ্ছে লুচি আর আলুর দম, এখন পোলাও মাংস। রাত্রিবেলা কি খাবে? রাত্রিবেলা ডাল আর ভাজা, তাছাড়া কিছুই না। সিদ্ধ ভাত করবো, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ। অনেকগুলি মাংস দিয়েছে, কিন্তু ছোট ছোট পিস। এর থেকে বেশি ভালো পাওয়া যাবে না, রাস্তার উপরে দোকান। বাইকও নষ্ট হয়ে গেছে। খুব একটা ভালো না, তবে খাওয়া যায়। ছেলেটা আমাকে বলেছিল দাদা নিয়ে যান, খেয়ে বলবেন কিরকম হয়েছে। দুষ্টুরি থাকলে বলবেন, তাহলে তো শুধরাতে পারবো। অচেনা কাস্টমার তো এসে নিয়ে যাচ্ছে, ফিরে এসে বলছেও না কিরকম হয়েছে বা কি করতে হবে। আপনারা তো এখানে আসেন, বলতে পারবো। না হলে তো নতুন কাস্টমার যারা আসবে, পছন্দ না হলে আর কোনোদিনই আসবে না। মোটামুটি রান্না বান্না করতে করতে শিখে যাবে। খরচ করেছে, হলুদ বেশি দিয়ে ফেলেছে, তারপর গাজর মটরশুঁটি সবকিছুই দিয়েছে। এখনো রান্নার টেস্টটা আসেনি আর কি পোলাওয়ের। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।